15 আগস্টের কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদেরকে এবং তার নিকট আত্মীয়জনকে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে এই হত্যাকাণ্ডকে অনেকেই মেনে নিতে পারে নাই। বঙ্গবন্ধুকে ভালোবেসে এবং স্বাধীনতার যে চেতনা, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা হৃদয়ে ধারণ করে, তারা সেই হত্যাকাণ্ডকে মেনে না নিয়ে তারা একটা সশস্ত্র সংগ্রাম গড়ে তোলে। সেক্ষেত্রে 15 আগস্টের পরে যে সামরিক আইন জারি করা হয়, সেখানে মিছিল মিটিং সবকিছু বন্ধ করে দেওয়া হয়। তারপরেও তারা সশস্ত্র সংগ্রাম করেছে এবং বঙ্গবন্ধুকে ভালোবেসে তারা এই যারা তাদেরকে হত্যা করেছে তাদের প্রতিবাদ করেছে। এই প্রতিরোধ যোদ্ধা, তাদেরকে প্রতিরোধ যোদ্ধা হিসেবে ট্রিট করে তাদেরকে রাষ্ট্রীয় সম্মান এবং তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে রিহেবিলিটেশন করার জন্য আমরা এই রিট পিটিশনটা করি। তো সেক্ষেত্রে অনারেবল হাইকোর্ট ডিভিশন আজকে আদেশ দিয়েছেন যে 4 সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে সচিব, তাকে সভাপতি করে স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিব এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে সচিব, ওনাদেরকে সদস্য করে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি 4 আগস্টের মধ্যে হাইকোর্ট ডিভিশনে একটা প্রতিবেদন দাখিল করবে, প্রতিরোধ যোদ্ধাদেরকে আইডেন্টিফাই করে এবং যারা এই সময়ে আহত হয়েছে, নিহত হয়েছে, যাদেরকে জেলে পোড়া হয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের একটা তালিকা বিজ্ঞ আদালতে দিবে এবং তাদেরকে আমরা বিজ্ঞ আদালতের কাছে রুল চেয়েছিলাম যে তাদেরকে যাতে আইডেন্টিফাই করে তাদেরকে রাষ্ট্রীয় সম্মান এবং তাদেরকে পুনর্বাসন এবং রাষ্ট্রীয় ভাতা প্রদান করার জন্য আমরা রিট করেছিলাম 5 জন প্রতিরোধ যোদ্ধার পক্ষে। পরবর্তীতে সামরিক বাহিনীর একজন অফিসার, উনি মেজর, উনি এসে অ্যাড হয়েছেন, তাতে 6 জন হয়েছে। তাদের জন্য একই আদেশ, তাদেরকে আইডেন্টিফাই, তারা তো অলরেডি আইডেন্টিফাইড, তারা বিজ্ঞ আদালতের কাছে বিষয়টা নিয়ে আসছে। তারা সহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধা যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে রিপোর্ট দেওয়ার জন্য বলেছে। এটা আসলে প্রতিরোধ যোদ্ধারা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে, তাদেরকে কখনো কোনো রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় নাই, তাদের কোনো রিকগনিশন ছিল না। যার নাম না থাকলে, যার জন্ম না হলে বাংলাদেশের ইতিহাস রচনা হতো না। সেই বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিরুদ্ধে যারা প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছে, তারাই এখানে কোর্টে এসেছে তাদেরকে সম্মান পাওয়ার জন্য। এরকম অনেক আছে, কয়েক হাজার হবে। বাংলাদেশের বিভিন্ন অংশে তারা সেই যুদ্ধটা করেছে এবং সশস্ত্র সংগ্রাম করেছে। এদের মধ্যে বেশ কয়েকজন মারাও গিয়েছেন।